রোজা আমাদের জন্য ইবাদত, কিন্তু দীর্ঘমেয়াদী রোগ থাকলে দরকার বাড়তি সতর্কতা। বিশেষ করে ডায়াবেটিস, হাই প্রেশার এবং হার্টের রোগীদের ওষুধ ও খাবারের নিয়ম সঠিক না হলে তৈরি হতে পারে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি। এবার আসি ডায়াবেটিস রোগীদের জন্য যে ওষুধ খাওয়ার নিয়মটা। সকালের ওষুধটা ইফতারের পর, দুপুরের ওষুধ রাতের খাবারের পর, রাতের ওষুধ সাহরিতে, এবং 2 বেলা যদি ইনসুলিন নিয়ে থাকেন তাহলে ইফতারে আগের ডোজ, সাহরিতে অর্ধেক ডোজ। 1 বেলা ইনসুলিন, যেটা আমরা বলি বেজাল, এটা ইফতারের পর নেবেন এবং আগের ডোজের 15 থেকে 30% কম। এবার আসি হার্টের রোগীদের জন্য। পানি কমানোর ওষুধ সাহরিতে আগের ডোজের অর্ধেক। রক্ত পাতলা এবং কোলেস্ট্রলের ওষুধ অবশ্যই ইফতারের পর, এবং যেসব ওষুধে প্রেশার বেশি কমে সেগুলোর ডোজ অর্ধেক করুন। এবার আসি প্রেশারের রোগীদের জন্য ওষুধ খাওয়ার নিয়মটা। রোজার প্রেশার এমনিতে কমে যেতে পারে, 1 বেলা যেহেতু ওষুধ যাদের খান যে কোনো সময় খেতে পারেন। অবশ্যই ইফতারের থেকে সেহরির মধ্যে খাবেন, এবং 2 বেলা যারা প্রেশার ওষুধ খেয়ে থাকেন সাহরি এবং ইফতারের মধ্যে, এবং 3 বেলা যদি হয় অবশ্যই দুপুরের ডোজ ডাক্তারের পরামর্শে বন্ধ করতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী ওষুধ চলবে। এবার আসি একদম শেষ কথা, রোজার আগে অবশ্যই নিজের ডাক্তারের সঙ্গে কথা বলুন। সচেতন থাকুন, নিরাপদে রোজা রাখুন। ভালো লাগলে শেয়ার করুন, সবাইকে জানাতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।